আমি চলে এসেছি সকাল সকাল আমাদের মাইনক্রাফটের ওয়ার্ল্ডে। আর এটা হচ্ছে আমাদের মাইনক্রাফটের এপিসোড 8। তো চলো এপিসোড 8 আজকে থেকেই শুরু হচ্ছে। আর আজকে আমরা এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক কিছু করতে চলেছি আর অনেক কিছু নতুন নতুন শিখতে চলেছি। তো চলো ভাই, অনেক মজা করবো আজকে আমরা। আর প্রথমত আমি তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো। যারা যারা পার্ট 3 না কিসে আমরা ডায়মন্ড খুঁজতে গেছিলাম, সেটা যদি না দেখে থাকো তাহলে একটা জিনিস মিস করেছো, যেটা আজকে আমরা করতে যাচ্ছি। ভাই চলো তোমাদের দেখাচ্ছি ভাই কত কিছু করবো, আমিও বুঝে উঠতে পারছি না ভাই। আর আগের দিন আমরা একটা ঘোড়া খুঁজতে গেছিলাম পার্ট 7-এ। যারা যারা দেখোনি পার্ট 7 অবশ্যই গিয়ে দেখে এসো। পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7 এই কয়টা পার্ট আমরা খেলেছি। এই কয়টা এপিসোড যদি না দেখে থাকো দেখে এসো, গিয়ে অনেক কিছু বুঝতে পারবে। যারা যারা মাইনক্রাফট প্রথমবার দেখছো বা কোনোদিন খেলোইনি, ফালতু গেম ভাবো, তারাও দেখতে পারো। তো চলো ভাই, আজকে আমরা গেমের মধ্যে ম্যাপ এক্সপ্লোর করব, গোটা ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করব, আর নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করব, আর অনেক কিছু করব ভাই। তো চলো ভাই, আজকে আমরা অনেক এক্সাইটেড। আর ঘোড়াটার নাম কি রাখবো সেটা তোমাদের বলেছিলাম কমেন্টে, তোমরা অনেক কিছু কমেন্ট করেছিলে, সেগুলো আমি তোমাদের একটু পর দেখাবো। কিন্তু তার আগে না, আমি কয়েকটা প্রিপারেশন করে নেই, মানে কয়েকটা কি, আমি একটা প্রিপারেশন করে নেই, কারণ আমি যাব হচ্ছে এখন কেবের মধ্যে তোমাদের একটা জিনিস দেখাতে ভাই। চলো প্রথমে আমি না কিছু বাকেট নিয়ে নেই, দেখাও। চলো চলো, আর তোমাদের একটা জিনিস দেখাই ভাই। এই দেখো, আমার সব কিছু না ডায়মন্ডের হয়ে গেছে। আর ডায়মন্ডের আমি ট্রেড করে করে পেয়েছিলাম, কিন্তু এগুলো না ইনচ্যান্ট করা নেই সেরকম, আমাকে এগুলো ইনচ্যান্ট করতে হবে। এগুলো ভিলেজারের কাছে কিনেছিলাম, যেরকম ছিল সেরকমই আছে, আমি সেরকম হাইফাই এনচ্যান্টমেন্ট করিনি, কিন্তু করবো আস্তে আস্তে ভাই। কিন্তু আমাদের টুলসগুলো দেখো, সবগুলো ভাই ভালো এনচ্যান্ট করে দিচ্ছে। আর বোতে দেখো ফ্লেম লাগিয়েছি। এই তীর দিয়ে যদি কোনো মোবসের ওপর আমি অ্যাটাক করি না, তাহলে সেই মোবসের ওপর না আগুন ধরে যায়, আর অনেক পাওয়ারফুল হয়ে গেছে আমার বোটা। তোমাদের আমি দেখাচ্ছি, চলো আমরা যদি এই গোলেমটাকে মারি, লেটস গো। দেখবে এখানে যদি মারি, দেখো আগুন ধরে গেছে, দেখেছো? যে কোনো জম্বি, ক্রিপার, স্কেলিটনের ওপরে যদি আমি এরকম করে মারি, সেটার উপর আগুন ধরে যাবে। আর আমার বো ভাই বিশাল পাওয়ারফুল হয়ে গেছে। কিন্তু আমাকে না ইনফিনিটি লাগাতে হবে, ইনফিনিটি এনচ্যান্টমেন্ট লাগালে আনলিমিটেড বো বেরোবে, সেরকমই হয় ভাই। তো সেটাও আমি আস্তে আস্তে শিখবো, চেষ্টা করবো করার। দেখো গোলেম মরেই গেছে ভাই। গোলেম আমাকে আয়রন দিয়ে গেছে, কয়টা? 5টা আয়রন দিয়েছে। ওকে ভাই, তো চলো আমি না ম্যাপটাও এক্সপ্লোর করতে যাবো একটু পরে। কিন্তু তার আগে আমি যাবো এখন কেভের মধ্যে। কেভের মধ্যে আমি না বাকেট নিয়ে যাব, কারণ আমি ভাই অনেক কাজ করবো আজকে। তোমরা দেখতে থাকো ভাই, পার্ট 8 অনেক এক্সাইটিং হতে চলেছে, আমি প্রথমে বলে দিচ্ছি। ওকে, তো প্রথমে কিছু আমি না চেস্ট থেকে বাকেট নিয়ে নিই, দেখি বাকেট কোথায়। দেখো আমি ট্রেডারের কাছ থেকে ট্রেড করে করে কত ক্রস বো নিয়েছি ভাই। আর এখান থেকে আমাকে খুঁজতে হবে এখন বাকেট। ফিশ অফ বাকেট ছিল আমার কাছে অনেকগুলো। এই তো ফিশ অফ বাকেট যে দেখতে পাচ্ছ না, এগুলোর মধ্যে দেখো মাছ আছে। এগুলো আমি ফিশারম্যানের কাছ থেকে ট্রেড করে করে পেয়েছিলাম। এগুলো কিন্তু আমি মাছ ধরিনি, আগের দিন বলেছিলাম ভুলে ভুলে যে ধরেছি, কিন্তু এগুলো আমি ট্রেড করে পেয়েছিলাম। চলো সবগুলো বাকেট আমি নিয়ে নিই। এইগুলোরও কাজ আছে, আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি করবো এগুলো দিয়ে আমি। তো প্রথমে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, বাকেটগুলো আগে আমি নিয়ে নিই। এর মধ্যে থেকে আমি মাছ বার করে নিই, কারণ মাছ বের করলে আমি আমার বিড়ালটাকে খাওয়াতে পারবো। চলো আমি এখান থেকে জলটা ভরে নিই। মাছটা বেরিয়ে গেছে, দেখেছো? এরকম করে সবগুলো বাকেটের মাছ আমি বের করে নিই, দাঁড়াও। ওকে, তো দেখো তোমরা আমাদের কতগুলো মাছ হয়ে গেছে, দেখেছো? এগুলো আমি ট্রেডারের কাছ থেকে পেয়েছিলাম। এগুলোকে মেরে নেই, এগুলোকে মেরে আমি বিড়ালকেও খাওয়াতে পারবো, প্লাস আমি নিজেও খেতে পারবো। চলো এগুলোকে মেরে আমি না আমার কাছে কালেক্ট করে নেই প্রথমে। তো কতগুলো মাছ দেখো, ট্রেডারের কাছ থেকে আমি একটা দুটো না ভাই অনেকগুলো মাছ পেয়েছিলাম। এই দেখো কতগুলো মাছ হয়ে গেল। এগুলো না আমি বিড়ালকে খাওয়াতে পারবো। 8টা মাছ পেয়েছি। চলো 8টা মাছ না আমি বিড়ালটাকে খাইয়ে দিই একটা। আর এই ক্যাটটার নাম তোমরা কি রাখতে বলেছিলে ভাই? দাঁড়াও আমি তোমাদের কমেন্টগুলো দেখাচ্ছি একটু, দাঁড়াও। তার আগে আমি না খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে একটু। লেটস গো। আজকের পার্ট 8 কিন্তু একটু বড় হবে আর একটু বেশি এক্সাইটিং হবে। তো চলো আমি একটু খাওয়া টাওয়া করে নিই, মানে খাওয়া দাওয়া করে নিই। তারপরে আমি তোমাদের কিছু কমেন্ট দেখাচ্ছি ভাই, কি কি কমেন্ট করেছো তোমরা আমার আগের দিন। ওকে, তো দেখো আমি আমার চ্যানেলে তো চলে এসেছি। আর এখানে তোমাদের আগের দিন আমি দিয়েছিলাম মাইনক্রাফটের পার্ট 7। আর পার্ট 7-এ তোমরা অলরেডি 9.5K লাইক করে দিয়েছো, কিন্তু এটাতে এত কম লাইক কেন ভাই? তাড়াতাড়ি তোমরা লাইক করে দিয়েছো। আর এখানে আমি দেখাচ্ছি তোমাদের আজ আমার জন্মদিন। এগুলো না ভাই, আমি তোমাদের দেখাচ্ছি ঘোড়ার নাম কি রাখতে বলেছো তোমরা। এই দেখো, তুফান নামটা ভালো আছে, ঘোড়াটা সুন্দর আছে। আর তোমরা আমাকে কমেন্ট করে মানে কনফিউজ করে দিচ্ছ, যে একজন বলছে ঘোড়ার নাম পাখি রাখো, ঘোড়ার নাম ডগ রাখো, ঘোড়ার নাম গু রাখো। আমি রাখবোটা কি ঘোড়ার নাম ভাই? আর এখানে দেখো ক্যাটের নাম জেরি রাখো। ক্যাটের নাম জেরি রাখবো না মিনি রাখবো, সেটাও আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তোমরা এত এত কমেন্ট করেছো, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কার নাম কি রাখবো ভাই।
এই দেখো ভাই, ক্যাটটার নাম রাখবা মিনি, প্লিজ আমার ক্যাটের নামও মিনি। নাইস অ্যান্ড ওয়ান্ডারফুল গেম প্লে, থ্যাংক ইউ। কিন্তু আমি মিনি রাখবো না কি রাখবো আমি কনফিউজে আছি। তো তোমরা একটা কাজ করো, তোমরা না এই ভিডিওতে কমেন্ট করো, আর যার কমেন্টে যে নামের ওপরে বেশি লাইক হবে আমি সেই নামটাই রাখবো। তোমরা একটা ঘোড়ার নাম রাখবে, একটা ক্যাটের নাম রাখবে, তো দুটো নাম রাখবে তোমরা, যে নামটা বেশি লাইক হবে সেই নাম আমরা রাখবো। আজকে আমি নাম রাখবো না, কারণ আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি ভাই। ওকে, তো চলো গেমে ফিরে যাওয়া যাক, আর এখানে গিয়ে আমি এখন আমার কাজ শুরু করি। ভাই আমাদের আজকে অনেক বেশি কাজ আছে। আর যেমনটা তোমরা দেখলে আমি না সবগুলো মাছ ফেলে দিলাম বাকেট থেকে, আর বাকেটের ওয়াটারগুলো আমাকে ফেলে দিতে হবে, কারণ এগুলো বাকেটে আমি লাভা ভরে নিয়ে আসবো নিচে থেকে, কারণ আমরা তো নিচে যাবোই কেভের মধ্যে, তো সেখান থেকে আমরা না লাভা ভরে নিয়ে আসবো। চলো, আর লাভা দিয়ে কি করবো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি ভাই। চলো, আমি অনেক কিছু নতুন নতুন শিখেছি যেগুলো আগে জানতাম না মাইনক্রাফটে। চলো ভাই, প্রথমে আমি না ওয়াটারগুলো না এখানে ফেলে দিই। ওকে, তো তোমরা দেখো এখানে আমরা সবগুলো বাকেট খালি করে ফেলেছি। এগুলোতে আমি ভরে ভরে লাভা আনতে পারবো, আর লাভা দিয়ে আমি কি করবো সেটা অনেক এক্সাইটমেন্ট হচ্ছে আমার দেখানোর জন্য। চলো আমি প্রথমে ঘুমিয়ে নিই, রাত হয়ে গেছে, সকালবেলা উঠে আমি তোমাদের দেখাচ্ছি, বাকি কন্টিনিউ করছি। লেটস গো পার্ট 8 ভাই, সত্যি সত্যি অনেক বেশি মজা হবে, কারণ আজকে আমাদের অনেক কাজ করার আছে। লেটস গো, চলো ঘুমানো যাক। আর সকালবেলা উঠে আমি বেরোবো অ্যাডভেঞ্চারে, কিন্তু তার আগে আমি যাবো কেভেও, অনেক কাজ আছে ভাই। চলো ওকে, তো গুড মর্নিং সবাইকে, সকাল হয়ে গেছে, আর এখন সোজা চলে যাব আমি কেভের মধ্যে। আর কেভের মধ্যে গিয়ে আমি চলে যাব সোজা একদম আন্ডারগ্রাউন্ডে, যেখানে একদম সব থেকে নিচে, যেখানে গিয়ে আমি ওয়ার্ডেনের বেস দেখতে পেয়েছিলাম। আর ওয়ার্ডেন যারা যারা জানো না কি, আমাকে কমেন্টে অনেকেই বলেছো আগের দিন যে ওয়ার্ডেন হচ্ছে সব থেকে ডেঞ্জারাস একটা প্রাণী। আর এখান থেকে দেখো আমি নিচের দিকে একটা টানেল খুলেছি, মানে যেখানে আমরা ডায়মন্ড খুঁজে পেয়েছিলাম আগের দিন, সেখানে আমরা পেয়েছিলাম একটা ওয়ার্ডেনের বেস। ওয়ার্ডেন ভাই এতটাই শক্তিশালী, ওর না 5টা গোলেমের সমান লাইফ হয়, ওকে মারা ভাই ইম্পসিবলের মতো, অনেক কঠিন, অনেক প্রিপারেশন লাগে, কিন্তু আমরা ভাই সেটাকেও একদিন মারবো। কিন্তু আমি সেটার বেসটা তোমাদের আজকে একটু দেখাচ্ছি। দেখো আমি কত নিচে চলে আসলাম, দেখেছো? আর এখানে দেখো লাভায় ভর্তি। এই জন্যই ভাই আমি না বাকেট নিয়ে এসেছি, যাতে আমি না বাকেট ভর্তি করে লাভা নিয়ে যেতে পারি বাড়িতে। দেখো আমরা সবগুলো লাভা বাড়িতে নিয়ে চলে যাবো ভাই, কারণ আমাদের লাভা অনেক দরকার। কেন দরকার সেটা একটু পরে বুঝতে পারবে। আর এখান থেকে চলো আমি লাভাগুলো কালেক্ট করে নিই সবগুলো। আর জম্বি ফম্বি আসছে নাকি ভাই? এ ভাই জম্বি আসছে মনে হচ্ছে, জম্বির আওয়াজ শুনতে পেলাম। আর এই দেখো গ্রিন কালারের যে দেখতে পাচ্ছ না, কালো কালো টাইপের, এগুলো হচ্ছে এনশিয়েন্ট সিটি, যেখানে ওয়ার্ডেন থাকে। আমি তোমাদের এনশিয়েন্ট সিটিটাকে একটু দেখিয়ে আনছি। চলো ভাই, ভেতর দিকে আমাকে যেতে হবে ভাই, এটা অনেক এপিক। আমরা একদিন ওয়ার্ডেনকে মেরে দেখাবো, আর আমাদের প্রো প্রমাণ করে দেখাবো আমাকে, ঠিক আছে? চলো আজকে আমি তোমাদের বেসটাকে একটু দেখাচ্ছি। ওকে, তো চলো সবগুলো লাভা বাকেট না আমি ইনভেন্টরিতে ঢুকিয়ে দিয়েছি। এইবার আমি যেটা করব, এই দেখো ভাই, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে লাভায় ভর্তি। আর এখানে গ্রিন গ্রিন কালারের চ্যাপচাপা টাইপের যে পদার্থটা আছে, সেটা হচ্ছে এনশিয়েন্ট সিটিতে থাকে। দেখো এইখানে লাভা পড়ছে, এখান দিয়ে আমি যেতে পারবো না, আমাকে ভেতর দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, যেখানে বাস করে আমাদের ওয়ার্ডেন। ভাই আমি তো বলে বোঝাতে পারবো না ওয়ার্ডেন কতটা ডেঞ্জারাস। আর সে না চোখে দেখতে পায় না, সে শুধু কানে শুনে শুনে আমাকে অ্যাটাক করতে আসবে। আর তা ভাই অনেক শক্তিশালী ভাই, অনেক শক্তিশালী, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন না আমি তার সাথে অ্যাটাক করতে পারবো না তাকে, কারণ আমি না অতটা শক্তিশালী এখনও হইনি, আমাকে অনেক পাওয়ারফুল হতে হবে তাকে মারার জন্য। কিন্তু চলো চলে যাই এখন আমরা উপরের দিকে, তোমাদের দেখানো হয়ে গেছে। আর এখানে একটা রেডস্টোন ডাস্ট আছে, চলো আমরা এগুলো কালেক্ট করে নিয়ে যাই, ভবিষ্যতে কাজে লাগতে পারে। ওকে ভাই, তো চলো আমাদের লাভা নেওয়া হয়ে গেছে, এবার আমরা উপরে চলে যাই। আর এনশিয়েন্ট সিটি তো তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু ওটার একটু ঝলক তোমাদের দেখিয়ে দিয়েছি। নেক্সট ভাবতে পারছো কতটা এপিক এপিক গেম প্লে আসতে চলেছে। আমরা ওয়ার্ডেনকে হারাবো ভাই, ওয়ার্ডেনকে হারানো ভাই মুখের কথা না, বাচ্চাদের খেলা না, ওটার জন্য অনেক প্রো হতে হয়। কিন্তু আমি কটকুটির আওয়াজ শুনতে পাচ্ছি কেন? মনে হয় স্কেলিটন আছে আশেপাশে। থাক ভাই, চলো এখন আমরা উপরে চলে যাই, আর উপরে গিয়ে আমাদের আরো কিছু কাজ আছে। চলো ওকে, তো আমরা চলে এসেছি আমাদের ওভারওয়ার্ল্ডে উপরে। আর এখানে গিয়ে এখন আমার অনেক কিছু কাজ আছে, যেমন তোমরা আমাকে বলেছিলে যে এখানে যে আমরা এনচ্যান্টিং টেবিলটা বানিয়েছি, সেটা আমার আন্ডার ওয়াটার বেসের মধ্যে বানাতে। আর যারা যারা জানোই না যে আন্ডার ওয়াটার কি, ভাই কি করছো তোমরা, পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত দেখে এসো, আমরা আন্ডার ওয়াটার বেসও বানিয়েছিলাম। আর সেটা অবশ্যই আমি অফ ক্যামেরায় করেছিলাম। এখান থেকে না আমি সব কিছু ভাঙবো, ভেঙে নিয়ে চলে যাবো আমার আন্ডার ওয়ার্ল্ড বেসের মধ্যে, আন্ডার ওয়াটার, হ্যাঁ আন্ডার ওয়াটার বেসের মধ্যে। চলো ভাই, অনেক মজা হতে চলেছে আজকের এপিসোডে, আমরা অনেক কিছু করতে চলেছি, ওয়ার্ল্ডটাও এক্সপ্লোর করতে চলেছি। এটাকেও ভেঙে নিয়ে যাবো আমরা, কারণ এটাও আমরা নিচে রাখবো। চলো এটাকেও ভেঙে নিয়েছি, এগুলোও ভেঙে নিয়ে যাবো, যা যা আছে ভাই সব ভেঙে নিয়ে চলে যাবো ভাই এখান থেকে। তো এখান থেকে আবার আমাকে বুকশেলফ বানিয়ে নিতে হবে, দেখি কতগুলো বুকশেলফ হয়। ওকে, তো যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমরা আবারও 18টা বুকশেলফ বানিয়ে নিয়েছি, যেগুলো দিয়ে আমরা এনচ্যান্টমেন্ট টেবিল সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো সেটআপটাকে। চলো এবার আমরা চলে যাই না আন্ডার ওয়াটার হাউস, ভাই আন্ডার ওয়ার্ল্ড বলি কেন আমি। আর এখানে দেখো আমার কিছু চেস্ট আছে, যেখানে একটা এই যে
এই কি শেল বলে এটাকে, এই শেলটা আমার প্রয়োজন, এটা দিয়ে না আমি একটা কন্ডুইট বানাতে পারি। হ্যাঁ, কন্ডুইট বানাতে পারি, সেগুলো পরের এপিসোডে দেখা যাবে কোনো একদিন। আজকে বাদ দাও, আমি চেস্টগুলো খালি করে নেই। আর এখান থেকে যদি আমি খুঁড়ে ফেলি আর এখানে যদি আমি গর্ত করি, দেখো নিচে চলে গেছে একটা সুড়ঙ্গ, যেখান দিয়ে চলে যাব আমরা আমাদের আন্ডার ওয়াটার বেসে। তোমরা সবাই হয়তো বেশিরভাগ লোকই জানো, আর যারা যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি। চলো ভাই, এবার আমরা নিচে যাব। তো চলো, আমি চলে এসেছি সেই সুড়ঙ্গতে, যে সুড়ঙ্গ দিয়ে সোজা চলে যাব আমরা আমাদের আন্ডার ওয়াটার বেসের মধ্যে। সেখানে গিয়ে আমার এনচ্যান্টিং সেটআপটাকেও কমপ্লিট করব, আর সেখানে গিয়ে আমি এনচ্যান্টমেন্ট করতে পারবো। ভাই অনেক এপিক গেম প্লে হতে চলেছে। কি মনে হচ্ছে তোমরা, কি মনে করছো আমি নুব দেখাচ্ছি তোমাদের। আমি এনচ্যান্টমেন্ট টেবিলটা আমাদের বসাতে হবে ঠিক মাঝখানটাতে, এখানে বসাতে হবে আমাদের এনচ্যান্টমেন্ট টেবিল। দেখো ভাই কতটা এপিক লাগছে আন্ডার ওয়াটার বেসের মধ্যে এনচ্যান্টমেন্ট সেটআপ। এইটা ভাই অনেক এপিক হবে ভাই। চলে এর চারদিক দিয়ে এখন আমাকে বসাতে হবে 15টা বুক শেলফ, বেশি বসালে তো আরও ভালো হয়। চলো, এখান দিয়ে আমাকে বসাতে হবে বুক শেলফ। এখানে একটা বুক শেলফ বসিয়ে দিই, এখানে একটা বুক শেলফ বসিয়ে দিই, এখানে আর একটা বুক শেলফ বসিয়ে দিই, এখানে আর একটা বুক শেলফ বসিয়ে দিই। দেখো কতগুলো বুক শেলফ বসিয়ে দিয়েছি, 18টা বুক শেলফ বসিয়ে দিয়েছি। আর এখানে গিয়ে এখন আমি আরামসে আমার এনচ্যান্টমেন্ট করতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে নর্মাল কিছুই না এনচ্যান্ট করার মতো, সেগুলো পরে করব। আর আমার না আর একটা জিনিস করতে হবে, এখানে আর একটা সুড়ঙ্গ বানাতে হবে যেখানে আমরা অ্যানভিল রাখবো, আর হচ্ছে আমাদের এই যে এটা রাখতে পারবো, এটার নাম জানো কি, গ্রাইন্ডস্টোন। হ্যাঁ, গ্রাইন্ডস্টোন রাখতে পারবো আর অ্যানভিল রাখতে পারবো। তো চলো, আপাতত না আমি এগুলো এখানেই রেখে দিই। এগুলো এখানে তুতলাচ্ছি কেন, আমি তুতলাচ্ছি কেন, কথা বলতে পারিস না তুই ফালতু। চলো, এখান থেকে আমরা অ্যানভিলটাও এখানে রেখে দিই। দেখো অ্যানভিলটাও আমরা এখানে রেখে দিয়েছি। এখানে আমরা গ্রাইন্ডস্টোন, ভাই কি বলছি আমি, এগুলো গ্রাইন্ডস্টোনও রেখে দিয়েছি। আর এখান থেকে আমি এসে আরামসে এনচ্যান্টমেন্ট করতে পারবো, কোনো ব্যাপার না। লেটস গো। আমাদের এনচ্যান্টমেন্ট সেটআপটা কতটা এপিক লাগছে এবার দেখো ভাই, কতটা সুন্দর লাগছে। এখানে আসবো, এনচ্যান্ট করবো, ওপরে চলে যাবো। ভাই এপিক এপিক, অবশ্যই লাইক করে দিও। কিন্তু আমি জানি না ভালো এনচ্যান্ট পাবো কিনা এই আন্ডার ওয়াটারে। চলো এবার আমরা উপরে চলে যাই। ওকে, তো চলে এসেছি আমরা আমাদের ঘরের মধ্যে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যাতে কেউ না দেখতে পারে, তার জন্য আমাকে এটা আটকে রাখতে হবে এরম করে, যাতে কেউ না বুঝতে পারে যে এখানে আমাদের একটা সিক্রেট বেসও আছে। ওকে, তো চলো এখানে না প্ল্যাঙ্ক যুগগুলো যা আছে আমার কাছে, প্ল্যাঙ্কগুলো আমি রেখে দিই এখানেই, এগুলো আর দরকার নেই। এবার ঘুমানো যাক। ঘুমানোর আগে আমি তোমাদের দেখাই যে আমি লাভা বাকেট কেন আনলাম। ভাই লাভা বাকেট দিয়ে অ্যাকচুয়ালি কুকিং করা যায়, মানে আমি রান্না করতে পারবো লাভা বাকেট দিয়ে। এখানে যে আমি লাভা বাকেট রাখি, কয়লার বদলে আমি লাভা ইউজ করতে পারবো, ভাবতে পারছো? আর লাভা দিয়ে অনেক বেশি ফিউল জেনারেট হয়, মানে লাভা দিয়ে আমি অনেক কিছু বেশি রান্না করতে পারবো। কয়লার থেকে বেশি পাওয়ারফুল হয় লাভা, তোমরা তো জানোই। তো চলো আমি না আলু নিয়ে আসি, আলু নিয়ে রান্না করার জন্য রেখে দিই। চলো প্রথমে আমাকে নিতে হবে আলু, এক স্ট্যাক আলু নিয়ে যাই। হ্যাঁ, এক স্ট্যাক নিলে হয়ে যাবে। চলো আলু নিয়ে রান্না করি। আলু এক বাকেট লাভা দিয়ে ভাই সবগুলো আলু রান্না হয়ে যাবে। তোমরা শুধু দেখো, আমার আর কয়লার টেনশন করতে হবে না, কারণ কয়লা খুঁজতে হয় ভাই, ঝামেলা আছে, অত কয়লা কে খুঁজবে। চলো একটা কাজ করি, এখানে এখন আমরা গিয়ে না এটার মধ্যে যদি সবগুলো আলু দিয়ে দিই, পটেটো দিয়ে দিই, আর এর উপরে যদি আমরা লাভা বাকেট রেখে দিই। ওকে, দেখো এগুলো ভাই এখন রান্না হতেই থাকবে, আমাদের ফিউল শেষই হবে না ভাই, অনেক এপিক হবে, এটা আমি শিখেছি। আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের নর্মাল ফার্নেন্স মাইনক্রাফটে, কিন্তু আরও দুটো ফার্নেন্স হয়, একটা হচ্ছে ব্লাস্ট ফার্নেন্স আর একটা হচ্ছে স্মোকার। তো আমি আজকে দুটোই বানাবো, কারণ ওই দুটোর আলাদা আলাদা একটু কাজ আছে, তো সেগুলো বানানো যাক। চলো ভাই, এই যে স্মোকার টোকার যেগুলো বললাম না, এগুলো আমরা লাস্টে বানাবো। চলো আমি প্রথমে ঘুমিয়ে নিই, আমরা যাবো এখন ম্যাপ এক্সপ্লোর করতে, মানে ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে। ভাবতে পারছো আজকের গেমটা কতটা এক্সাইটিং হবে। এতক্ষণ তো আমরা শুধু অনেক কিছু করলাম যেগুলো অতটা কাজের না, কিন্তু অনেক কিছু শিখলাম নতুন নতুন। এখানে দেখো রান্না হচ্ছে আমার, লাভা বাকেট দেখো, লাভা কিন্তু নেই, তাও রান্না হতেই আছে, কারণ লাভা দিয়ে অনেক রান্না করা যায়। আচ্ছা চলো এবার আমি একটা কাজ করি, লাভা বাকেটগুলো আছে না এখানে আমি রেখে দিই সুন্দর করে, যাতে এগুলো পরে কাজে লাগে। ভাই একটা বাকেট আমি আমার সাথে রাখি, কাজে লাগতে পারে। আর চেস্ট দুটো আছে, চেস্ট দুটো আমি এখানে রেখে যাই। ওকে, তো এখানে আছে আমাদের বোট উইথ চেস্ট, এটা নিয়ে যাব। আর আমার সাথে ভাই সব কিছু নিয়ে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। ওকে, তো এখন আমরা রেডি অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য, এক্সপ্লোর করতে যাওয়ার জন্য, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করব। আর যদি আমরা ডায়মন্ড পাই, গুপ্তধন পাই বা ডেজার্ট পাই, সেগুলো আমরা কালেক্ট করে নিয়ে আসবো, মানে গুপ্তধন টুপ্তধন যদি পাই। অনেক কিছু করতে হবে আমাদের আজকের গেমেতে। চলো ভাই আমি রেডি। দেখো আমি কি নিয়েছি, ক্রাফটিং টেবিল নিয়ে নিয়েছি, শিল্ড নিয়েছি, বেড নিয়েছি এক্সট্রা। আর চলো বেডটাকে না আমি কালার করি না, আর তার আগে দেখাচ্ছি টুলস নিয়েছি সবগুলো, খাওয়ারও নিয়ে নিয়েছি অনেকগুলো, চেরি নিয়ে নিয়েছি যাতে খাওয়ারের অভাব না পড়ে। আর আমরা বোট উইথ চেস্ট নিয়েছি যাতে বোটের মধ্যে জিনিস রাখতে পারি। কম্পাসও নিয়েছি, ম্যাপও নিয়েছি। ভাই আমরা সব কিছু নিয়ে নিয়েছি, এক্সপ্লোর করতে যাওয়ার জন্য রেডি তো
আচ্ছা ভাই লেটস গো, অনেক বেশি এক্সাইটেড আমি আজকে। চলো ভাই যাওয়া যাক, কিন্তু তার আগে আমি একটা কাজ করবো ভাই। আমাদের বেডটা না সাদা বেড, তো আমি একটা কাজ করবো, আমি না এই ফুলটা নিব, ফুল দিয়ে বানাবো আমরা একটা রেড ডাই। আর বেড আর রেড ডাই যদি আমরা মিলিয়ে দিই রেড বেড হয়ে যাবে। দেখো এটা তো ইজি, তোমরা জানো। ঠিক এরকম করে আমার ভেড়াটাকেও রেড বানিয়েছিলাম। তোমরা বলছিলে যে রেয়ার, ভেড়াটা তো অনেক রেয়ার, কিন্তু আসলে আমি ভাই এরকম করেই বানিয়েছিলাম ওই ভেড়াটাকে রেড। আসলে ওটা ন্যাচারাল ছিল না। যাই হোক ভাই, বলে দিলাম আজকে। তো এটা হচ্ছে আমাদের রেড বেড, সব কিছু আমরা নিয়ে নিয়েছি। দেখেছো কোনো কিছু ভুল হয়নি তো? ভুল হলে এখনই কমেন্টে বলো। ও ভুল তো হয়েছে ভাই। ও হ্যাঁ, টর্চ তো নিয়েছি, আমি তো ভাবছিলাম টর্চ নেইনি। টর্চও নিয়েছি, সব কিছু নিয়েছি ভাই, আমার কোনো কিছুই ভুল হয়নি। চেস্ট পেস্ট আর্মার টার্মার সব কিছু পরে নিয়েছি। আমি এখন অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। এখন আমরা চলে যাব সোজা ম্যাপটা নিয়ে এক্সপ্লোর করার জন্য। কিন্তু তার আগে আমাকে আর একটা কাজ করতে হবে। আমার যে ম্যাপটা আছে না, ম্যাপটাকে আরেকটু বড় করতে হবে। তার জন্য আমার লাগবে পেপার। ওকে, তো পেপার আমি নিয়ে নিয়েছি। এবার আমার কাছে যে ম্যাপটা আছে, এই ম্যাপটা যদি তোমাদের আমি দেখাই, দেখো ম্যাপটার মধ্যে কিন্তু মানে আমি পুরোপুরি প্রায় এক্সপ্লোর করে নিয়েছি, কিন্তু ম্যাপটা না অনেক ছোট। এই ম্যাপটাকে আমাকে বড় বানাতে হবে, যাতে অনেক বড় এরিয়া আমি এক্সপ্লোর করতে যেতে পারি। চলো ভাই, তার জন্য না ম্যাপটাকে আমাকে বড় বানাতে হবে। আর বড় বানানোর জন্য আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে কার্টোগ্রাফি টেবিল। সেটা ক্রাফটিং টেবিলে গিয়ে বানাতে পারো ইজিলি। তো কার্টোগ্রাফি টেবিলে গিয়ে আমাকে ম্যাপটা রাখতে হবে আর একটা পেপার রাখতে হবে। ঠিক আছে, দেখো ম্যাপটা কতটা বড় হয়ে গেছে। দেখো ম্যাপটা বড় হয়ে গেছে। এবার ম্যাপটাকে আরো বড় করা যাবে। ও আচ্ছা, আরো বড় করা যাবে না ভাই। চলো ম্যাপটা দেখো কত বড় হয়ে গেছে। ও ভাই সাব, দেখো ম্যাপটা কত বড় হয়ে গেছে, আমাকে এক কোনায় দেখা যাচ্ছে। ওকে, তো চলো যাওয়া যাক। অনেক বেশি এক্সাইটেড আমি, কিন্তু ম্যাপটার কোন সাইড থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না। আমরা এক কোনায় আছি, বাড়ি যে দেখতে পাচ্ছি এক কোনায়, ওটা আমাদের বাড়ি। আর এখন আমাকে বোটটা নিতে হবে আর শুরু করতে হবে আজকে আমাদের জার্নি। আজকে আমরা অনেক কিছু নতুন নতুন এক্সপ্লোর করে পেতে পারি। বাঁশ বাগান পেতে পারি, পান্ডা পেতে পারি, উট পেতে পারি, মরুভূমি পেতে পারি, অনেক কিছু পেতে পারি ভাই। চলো আমরা চেস্ট উইথ বোটটা কালেক্ট করে নিই। আর এখন আমাকে যেতে হবে সোজা আমাদের সমুদ্রের দিকে, যাত্রা করতে হবে। লেটস গো। অনেক বেশি এপিক এপিক জার্নি হবে আজকে আমাদের। দেখো আমি সামনে যেতে আছি আর সব সমুদ্রে সমুদ্র। আমি তো সামনে কোনো ল্যান্ডও দেখতে পাচ্ছি না যেখানে আমি নতুন কিছু এক্সপ্লোর করব, শুধু ওশান আর ওশান। কিন্তু কোনো ব্যাপার না ভাই, আজকের জার্নি কিন্তু অনেক বেশি এপিক হবে। আজকের ভিডিওতে টার্গেট রাখছি 20,000 লাইকের। তোমরা অবশ্যই 20,000 লাইক করে দিও। আর এটা একটা সামনে ভিলেজ আমি পেয়ে গেছি, যে ভিলেজটায় আমি এর আগেও এসেছিলাম। আর এখানে আমি এসে লুটপুট করে গেছিলাম ভাই। ভিলেজটায় আমি আর যাবো না আজকে। আজকে আমি অন্য জায়গায় যাব। চলো। ও কিন্তু আর একটা জিনিস তোমরা দেখো, এটা কি পেলাম আমি? অবসিডিয়ান দিয়ে কিছু একটা বানানো আছে। কিন্তু আমি আবারও বোকামি করব না ভাই, আমি এত বেশি খোঁড়াখুড়ি করব না। আমি ফটাফট নিচে যাব, নিচে গিয়ে দেখবো কোনো আমি চেস্ট পাই কি না। যদি চেস্ট কোনো পাই, ফটাফট আমি চেস্টটা নিব, চেস্টটা নিয়ে উপরে উঠে যাব ভাই। আমি কোনো খাটাখাটনি করবো না। চেস্ট পেয়ে গেছি ফাইনালি। গোল্ডেন আর্মার, গোল্ডেন হর্স আর্মার, ফ্লিন্ট অ্যান্ড স্টিল ভাই, অনেক কাজের জিনিস পেয়েছি। তাও ইনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেল ভাই, এটা অনেক কাজের জিনিস, এটাও পেয়েছি আমি ভাই। গোল্ডেন আর্মার পেয়েছি, যেটা আমার ঘোড়াকে পরাতে পারবো। কিন্তু আরও কি গুপ্তধন আছে এখানে? চলো চেস্টটা আমি আমার সাথে নিয়ে নেই। কিন্তু আমার মনে হচ্ছে না যে আরও কিছু আছে এখানে ভালো জিনিস। ভাই সব গোল্ডেন আর্মারটা আমি নিতে পারিনি কেন? ধরো কিছু একটা ফেলতে হবে আমাকে। ওকে, গোল্ডেন আর্মার তো আমি নিয়ে নিয়েছি আমার সাথে, কিন্তু তাছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না ভাই। আরও কি কিছু আছে এখানে? আরও ট্রেজার ফেজার পাবো কি আমি? যাই না ভাই, পেতেও পারি, বলা যায় না। দেখো কি কি পেলাম এখানে। আরও কি কিছু আছে আশেপাশে? থাকলে তাড়াতাড়ি দে, তারপরে আমি যাই এখান থেকে। ভাগ্যিস তাও কিছু ভালো ভালো জিনিস তো পেয়েছি আমি ভাই। সব ফালতু জিনিসের মধ্যে তাও কিছু ভালো জিনিস পেয়েছি। বালি টালি সব ফেলে দেই। ওকে, তোমরা এটার জন্য তো অবশ্যই লাইক করে দিও। গোল্ডেন আর্মার পেয়েছি, ঘোড়ার জন্যও পেয়েছি, আমার জন্যও পেয়েছি। যখন নেদারে যাব তখন কাজে লাগবে গোল্ডেন আর্মার। এটা কি জিনিস? যাই হোক ভাই, চলো। এখানে আর তেমন কিছু আছে বললে আমার মনে হচ্ছে না। চলো বাদ দাও, যা হয়েছে হয়েছে। এখন আমরা সামনের দিকে যাই, আমি আর লোভ করবো না। কি হলো? কিছু তো একটা এসছে আমার পিছে পিছে। যাই আসুক ভাই, আমি এগুলো আর দেখবো না। ভাগো এখান থেকে, বালি ফালি সব ফেলে দাও, এগুলো ফেলে দাও। ওকে, ফ্লিন্ট, ফ্লিন্ট কি ফেলে দেবো? ফ্লিন্ট আমার অতটা দরকার নেই। কেল্প, কেল্প ফেলে দিই। আচ্ছা চলো ভাই, চলো চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আরও দেখি আরও কী কী পাই আমরা। চলো এখানে গিয়ে দেখি কি আছে। এখানে কি আমরা ইম্পর্টেন্ট কিছু পেতে পারি? চলো ভাই, এই জঙ্গলটা একবার আমরা ঘুরে আসি, কারণ এখানে আমরা না ইম্পর্টেন্ট কিছু পেতেও পারি ভাই। চলো না ভাই, এটা তো শুধু জঙ্গল গাছ আছে এখানে। ওহো ভাই,
বাঁশ গাছ পেয়েছি, বাঁশ পেয়েছি। এটা আমি সকালবেলা নিব, কিন্তু আগে আমি না ঘুমিয়ে নিই ভাই সাহেব। এটা অনেক ইন্টারেস্টিং। বাঁশ গাছ পেয়েছি, এটা আমি পেতে চেয়েছিলাম, কারণ বাঁশ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, স্টিক বানাতে পারি, বিক্রি করতে পারি ভাই। স্ক্যাফোল্ডিং না কি একটা বলে, ওটার নাম আমি ভুলে গেছি, ওটাও বানাতে পারি বাঁশ গাছ দিয়ে। আমি ঠিক বাঁশ গাছের জন্য এই জঙ্গলে ঢুকেছি অ্যাকচুয়ালি। চলো বাঁশ গাছটা না আমি নিয়ে নেই। ও ভাই সাহেব, বাঁশ, আবে ভেড়া মারতে চাইনি, আবে এক কোপে মরে গেছে। আমার তরোয়ালটা এত ধার হয়ে গেছে যে এক কোপেই মরে গেছে। আচ্ছা 13টা বাঁশ নিয়েছি, ব্যাম্বু। আর ভেড়ার মাংস কি করব আমি এখন? পাগল ভাই, ভেড়াটা কেন মারতে গেলাম আমি? ভেড়ার লোম আমার লাগবে না এখন। চলো 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 ভাই, পাগল হয়ে যাবো আমি। চলো বোট নিয়ে আরেকটু এক্সপ্লোর করি ভাই। কমসে কম বাঁশ গাছ তো পেয়েছি। বাঁশ গাছ অনেক ভালো লাগে আমার, মানে বাঁশ আমার ভিলেজে গিয়ে লাগাতে পারবো, আমার ওয়ার্ল্ডে গিয়ে, যেটা অনেক ভালো কথা। এটা কি ডেজার্ট প্লেস? ও ভাই সাব, আমার তো মনে হচ্ছে এটা একটা ডেজার্ট। তোমাদের কি মনে হয়? হ্যাঁ ভাই, খরগোশ, ক্যাকটাস। ইয়েস ভাই, আমরা চলে এসেছি আমাদের ডেজার্টে। আর ডেজার্টে গিয়ে আমরা ভাই অনেক কিছু করতে পারবো। লেটস গো, আমাদের জার্নি ভাই সফল হয়েছে। আমরা চলে এসেছি ডেজার্টে, যেখানে গিয়ে আমরা ভাই ডেজার্ট টেম্পল পেতে পারি, অনেক কিছু করতে পারি ভাই। চলো দেখি ডেজার্টের মধ্যে কোনো ভিলেজ খুঁজে পাই নাকি। ভিলেজ অথবা কোনো ডেজার্ট টেম্পল পেতেও পারি, অনেক এক্সাইটিং ট্রেজারও পেতে পারি, অনেক কিছু পেতে পারি ভাই, অনেক এক্সাইটিং হবে। আমি প্রথমেই বলেছিলাম গেমটা তোমাদের। চলো 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 চলো। ও ভাই, ভাই দেখেছো আমি যেটা দেখেছি, তোমরা কি দেখেছো ভাই সাব? সিরিয়াসলি, নো জোক ভাই সাব, ডেজার্ট টেম্পল। শেষ ভাই, আমি শেষ, আমি শেষ ভাই। চলো ডেজার্ট টেম্পলে যাওয়া যাক। ভাই সাব, ডেজার্ট টেম্পল পেয়েছি, তার মানে আমি নিচে না ট্রেজারও পাবো। হোয়াট, আমি এটার জন্য এসছি ভাই, বিশেষ করে এক্সপ্লোর করতে ম্যাপটা। ভাই এটা অনেক এক্সাইটিং, কিন্তু ডেজার্টে গিয়ে যদি আমি ভুল করি না, তাহলে ভাই আমি ফেসে যাবো, কারণ এখানে অনেক রকমের ট্র্যাপ পাতা থাকে, যে ট্র্যাপের মধ্যে পড়লে আমি মরে যাবো ভাই। নিচে দেখতে পাচ্ছ ওই জায়গাটা, ওখানে আমি লাফিয়ে যেতে পারবো না, আমাকে খুঁড়ে খুঁড়ে নিচে যেতে হবে ভাই। আর এখানে দেখো আরো কি কি আছে ভাই সাহাব, ডেজার্ট টেম্পল পেয়ে গেছি আমি। তো এইবার আমি যেটা করব, এর আশেপাশে ভিলেজও পেতে পারি ভাই। এক্সপ্লোর করা আমাদের সার্থক হয়েছে। এখানে আমি ডেজার্ট টেম্পল পেয়েও গেছি, এখান থেকে আমি জিনিসপত্র নিতে পারবো, লুট করতে পারবো। তারপর লাল লাল যে দেখতে পাচ্ছ, টেরাকোটা নাকি বলে এগুলোকে, লাল লাল স্যান্ড স্টোন নাকি, এগুলো আমি পরদিন এসে নিয়ে যাব। আর দেখতে পাচ্ছ ক্রিপারের মুখ আঁকানো বালির মধ্যে, এটা এতটা এক্সাইটিং হবে আমি ভাবতে পারিনি। কিন্তু ফাইনালি আমাদের মিশন সাকসেস হয়েছে, সাকসেস হয়েছে। আর এখান দিয়ে দেখি আশেপাশে ঘুরে যে আশেপাশে আরো কি কি পাই। কিন্তু আমরা এটার ভিতরে না, আজকের এপিসোডে যাব না, আমরা এটার ভিতরে এক্সপ্লোর করব এপিসোড নাম্বার 9-এ। আর 9 নাম্বার এপিসোডে গিয়ে এটার ভিতরে আমরা কি কি গুপ্তধন পাই, অনেক ভালো ভালো ট্রেজার পাওয়া যায় অ্যাকচুয়ালি, ডায়মন্ডও পেতে পারি, অনেক ইম্পর্টেন্ট ট্রেজার পাবো ভাই, অনেক মজা হবে। তো অবশ্যই পার্ট 9-এর জন্য তোমরা অপেক্ষা করতে পারো, এপিসোড 9-এর জন্য। এই ভিডিওটাতে 20,000 লাইক করে দাও, টার্গেট রাখছি 20,000 লাইকের। আর আজকে থেকে আমি এখানেই থাকবো, মানে আজকে থেকে না, মানে আজকে তো আমি এখানেই থাকবো। পার্ট 9-এ, এপিসোড 9-এ আমি এখান থেকেই কন্টিনিউ করব, এখানেই আমি থাকবো, এখান থেকেই কন্টিনিউ করব, গুপ্তধন খুঁজবো, তারপরে একবারে বাড়ি যাব, ঠিক আছে? তার আগে কোনো বাড়ি যাওয়ার সিন নেই। লেটস গো, লাইক করে দিও, 20,000 লাইক অবশ্যই করে দিও, যাতে এটার পার্ট 2 আমি বানাতে পারি, পার্ট 9 অ্যাকচুয়ালি, পার্ট 9 বানাতে পারি। আর যারা যারা চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত এখনও যারা দেখোনি, অবশ্যই গিয়ে সেগুলোও দেখে আসো। তারপরে আমাদের পরের দিন চলে আসবে এপিসোড 9। লেটস গো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এপিসোড 9-এ। বাই বাই সবাইকে, ভালো থেকো, টাটা।